আমা আমি বেরোলাম, এই আমি গেলাম। কি ব্যাপার রিয়া? এই তোমার কি মন খারাপ? কেউ কিছু কইছে? কথা শোনার কপাল নিয়ে জন্মাইছি, কথা তো শুনাইবই। বুঝছি। দেখো, তুমি যে বিষয়টা নিয়ে মন খারাপ করতেছো ওটা তো আর আমাদের হাতে নাই। আল্লাহ যেদিন চাইব ওই দিনই হইব। খালি আল্লাহ চাইলেই তো হইব না, আমাকে নিজেকেও তো চেষ্টা থাকা লাগবো। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি সামনের মাসে ডাক্তারের কাছে নিয়ে যাবো। ও ভালো কথা। এই জায়গায় 10,000 টাকা আছে, এটা রাখো, আর বাকি টাকা জোগাড় করে ঢাকায় নিয়ে বড় ডাক্তার দেখানো তোমায়, ঠিক আছে? তো শোনো, আমার না দেরি হয়ে গেছে, আমি নামাজ পড়ে তারপর কিস্তি উঠাইতে যাবো, আমি যাই। ঠিক আছে? খাওয়া যাবে না? আরে না না, সময় নেই, গেলাম। হ্যাঁ আম্মা, এই বাবু আমি গেলাম। আম্মা আমি যাই। যা। আচ্ছা কিরে, এই তুই আজকে কলেজে যাস না, এই জায়গায় দাঁড়ানিস কে? দাঁড়ায় আছি, তোমার সাথে আমার কিছু কথা আছে। তোমার তো খোঁজ খবরই পাওয়া যায় না সারাদিন। তোমার সাথে আমার কিছু কথা আছে। বাইরে দেখো তো সারাদিন কি পরিশ্রম করি, সকালে যাই, তারপরে দুপুরে খাওয়ার সময় খাইয়া আবার দৌড় দিই, গিয়ে কিস্তির কাজ করি। কি করবি ক? না, তেমন কিছু না। কইতেছিলাম যে আমার 10,000 টাকা লাগবে। কি কস? 10,000 টাকা? এত টাকা দিয়ে কি করবি? ফর্ম ফিল আপের টাকা। হ্যাঁ? হ্যাঁ, ওই টাকাটা আজকেই দেওয়া লাগবে। আজকে যদি ওই টাকাটা না দিতে পারি তাহলে কিন্তু আর পরীক্ষা দিতে পারবো না। ভাই আজকেই দেওয়া লাগবো মানে? টাকা কি গাছে ধরে? হ্যাঁ, যে কইলি ঝাঁকি দিবার পড়বো তরে দিয়ে দিব? এই মুক্তা, এই তুই মুরগিরে আদার খাওয়াইতাছস, আদার খাওয়া। দুই ভাইয়ে কথা কইতাছে, এর মধ্যে তোর ঢোকনের কাম কি? আরে বাইরে 10,000 টাকা তার অল্প টাকা না, অনেক টাকা। এটার ব্যবস্থা করতে সময় লাগে। তাছাড়া তুই আজকে কইতেছ ফর্ম ফিল আপের লাস্ট ডেট। কেন, আমরা কলেজে পড়ি নাই? ফর্ম ফিল আপের তো একটা ডেট থাকে, কম করে 1 মাস দেয়। তুই এত দিন পরে এসে বলতেছিস কে? ডেট তো আমারও দিছিল, ওই ভুলে গেছিলাম। এটা তুমি কেমন কথা কইলা তুষার? ভুলে গেছি কইলে হয়ে গেল? তুমি জানো না তোমার ভাইরা আগে থেকে না জানে তার উপরে চাপ পড়ে যায়? আহা বউ, ও ছোট মানুষ, ওর পড়াশোনার কত চাপ। হ্যাঁ মা, তোমার পোলার কত চাপ, সারাদিন টোটো করেন লাগবো না? এত কথা মনে রাখবো কেমনে? কি কইলা? কি কইলা তুমি বুবু? এই চুপ থাক তো, এই সবাই চুপ থাক। রিয়া, তোমার যে 10,000 টাকা দিছিলাম না, এই টাকাটা দাও। আমি ওই পরে টাকার ব্যবস্থা করে তোমার ডাক্তার দেখাবো। দাও। আরে আগে ওর ফর্ম ফিল আপটা করি, এটা জরুরি না? দাও, দাও। ওর ফর্ম ফিল আপের ডেট চলে যাইতেছে, না দিলে তো আবার পরীক্ষা দিতে পারবো না। এনে এই জায়গায় পুরো 10,000 টাকা আছে। শোন, তুই এখন দূরে কলেজে যা, গিয়ে ফর্ম ফিল আপটা কর, ঠিক আছে? আম্মা বাবু আমি গেলাম। কি রে বউ, মন খারাপ কিসে? না বা মন খারাপ না, এখানে একা একা বসে রইছো আর কইতাছো মন খারাপ না। শোনো, তোমার মতো হয়তো আমি 3 বছর সংসার করি নাই, কিন্তু 1 বছর হইলেও তো করছি। আমি কিন্তু বুঝি। শোনো, পৃথিবীতে মা হওয়ার ইচ্ছা কন্যারই নাই কও। সবচাইতে প্রয়োজনীয় জিনিস হচ্ছে সন্তান। আপা আপনি মন খারাপ করতেছেন কেন? আপনার তো আর আমার মতো কোনো সমস্যা নাই। দুলা ভাই যদি বাইসা থাকতো
তাইলে হয়তো এতদিনে আপনাকে ঘরে একটা ছেলে বলে আসতো, কিন্তু আমার তো তোমার দুলা ভাইও বাইসা নাই, আর আমারও কোনো সকাল লাভ নাই। আপা আপনি এভাবে কথা কইেন না। দুলা ভাইয়ের হায়াত ছিল না বইলা সে আমাকে সাইডে কবরবাসী হয়ে গেছে, তাই বলে কি আপনার সব শখ আহ্লাদ কবর দিবেন? আমি আপনার ভাইরে কইছি সে যেন আবার আপনার জন্য বিয়ার ঘর দেখে। সেটা আর সম্ভব নয় বই। আব্বা সে কবে আমাগরে ছাইরা চইলা গেছে, সেই থেকে তুহিন কত কষ্ট করে লেখাপড়া কইরা সংসারের হাল ধরছে, আমারে বিয়া দিচ্ছে ঋণ কইরা। সেই ঋণের বোঝা এখনো টানতেছে। আমি আবার বিয়া বসা আমার ভাইরে বিপদে ফেলাইতে পারুম না রে বই। কি কনা বলতা বল, বিপদে ফালাইতে যাবেন কেন? হাবল তাবল না। যখন আমার বিয়ে হয়েছিল তখন তো আমার এই বিধবার ডাক লাগছিল না, আর তখনই আমার বিয়া দিতে হইছে, ঋণ কইরা যৌতুক দিতে হইছে। আর এখন তো আমি বিধবা, এখন তো আমার বিয়া দিতে গেলে বাড়িঘর সব কিছু বেচে দিতে হইব। বাদ দাও এসব কথা। শোনো বই, মাঝে মধ্যে একটু স্বার্থপর হওয়া লাগে। এই যে তুমি যে তোমার ডাক্তার দেখানোর টাকা তুষারে দিয়ে দিচ্ছ, এই বিষয়টা আমার কাছে ভালো লাগে নাই। বোন রে, তোমার একটা বাচ্চা দরকার। আমার ভাই হইলে কি হইছে, পুরুষ মানুষ তো, বংশের প্রদীপের শখ সবার থাকে। পরে যদি কোনো অঘটন ঘটায়, কি বাটপারের বাটপার দেখছো, কেউ বাড়ি থেকে পালাচ্ছে। কেমন লাগে কিস্তি নেওয়ার আগে এমন ভাব করে, যে কিস্তি নেওয়া শেষ এমনি ফুল আর দেখা যায় না। কি মিয়া হ্যাঁ? গেছিলা, টাকা পাইছো নাকি? না রে ভাই। আরে পাইবা কি করে, সে তো কালকে তার বউ নিয়ে শ্বশুর বাড়ি গেছে। ও তো একটা মহাবাট পার। আমার মনে হয় আগামী 20-25 দিনের আগে সে বাড়িতে আইব না। ভাইরে, সেটা তো আর কিস্তির অফিস বুঝবো না। অফিসে গেলে তো স্যাররা টাকা খুঁজবো। ঠিক মতো টাকা পরিশোধ করতে না পারলে মাস শেষে আমার বেতন থেকে কাইটা ফেলবো। আমার বেতন থেকে যদি টাকাটা কাটে রে ভাই, সংসারে কেমনি চালামো কো? এতগুলা মুখ, আমার কাছে তো একটা টাকাও মহামূল্যবান, বুঝতেছেন? শোনো মিয়া, তোমার আমি একটা কথা কই, এসব কিস্তি মিস্তি বাদ দিয়া আমার মতো ছোটখাটো একটা চার দোকান দিয়ে বসো। তাও তো অন্তত খাইয়া পরে সমান সমান তো বাইচে থাকতে পারবা, এত তো টেনশন পোয়াতে হইব না। কেমনে দিব ভাই, টাকা কই? ভাইয়ের লেখাপড়া, মার ওষুধ, বউ ডাক্তার, বড় বোনের বিয়ের টাকা জোগাড় করা, এত কিছু বইরা দোকান দেওয়া সম্ভব না রে ভাই। বেতনটা পাইতে না পাইতেই 1 ঘন্টার মধ্যে শেষ। এর মধ্যে মানুষের বাড়িতে হাইটা হাইটা কিস্তি তুলে জান আর জান থাকে না। বুঝি রে ভাই, সবই বুঝি। তোমার ওই কিস্তির অফিসের একটা চাপ আছে,
আবার যাগো কিস্তি তুমি দাও, হেরাও ঠিক মতো তোমার টাকা পয়সা দেয় না, হেগো পিছে ঘুরতে ঘুরতে তোমার জীবন শেষ। তুমি আছো মহা সংকটে, এদিকও বিপদ ওদিকও বিপদ। কেন যে এই জীবন পয়সা নিলাম রে ভাই। আচ্ছা বাদ দাও, এক কাপ চা দাও। হ্যাঁ কও। আসার সময় আমার জন্য ডায়াবেটিক্সের ওষুধ নিয়ে এসো, আমার ওষুধ শেষ। কি কও, ওষুধ আনবো কেমনে? আমার কাছে তো এই মুহূর্তে কোনো টাকা নাই। সেটা আমি কেমনে কমু কও? ডায়াবেটিক্সের মানুষ ওষুধ না খেলে তো বিপদ। আচ্ছা আচ্ছা রাখি, আমি দেখতেছি কি করা যায়। আচ্ছা তাড়াতাড়ি আসো, কথা আছে। ঠিক আছে। কিসে? মার ওষুধ নিয়ে যেতে ওষুধ শেষ। নাও চাটা খাও। আর ভালো লাগতেছে না ভাই। কই গেলি রে বাপ, খাইতে আয়। অতি সার আয়। আমা এই যে তোর এক মাসে ওষুধ নিয়েছি তোমার। টাকা পত্রিকা জোগাড় করলি? ও দোকাতে বাকি দিছি। এই পুরুষ মানুষ পত্রিকা টাকা জোগাড় করছে না করছে সেটা তোমার জানো লাগবো? তুমি মহিলা, বাড়ির খবর নিবা, বাড়ির দিকে খেয়াল দিবা, তোমার এসব জানার দরকার নাই। এটা তুমি কেমন কথা কইলা মা? সংসার টোগো, ওরা স্বামী স্ত্রী, ও কি জানতে পারে না? এই তুই মাঝখান দিয়ে পুরুম কাটতাছিস কে? কেমন লাগছে? ও বাবা আইসা হাত মুখ ধুই আয়। আপনার কি বলা গুণা, হাত মুখ ধোয়া হয়েছে। বয় খাবি। তো নবাবজাদা, রাত্রের 11টা পর্যন্ত কোন কলেজ খোলা থাকে শুনি? বুবু ভালোই আমি একটা কথা কয়ে দিছি, হদ্দার আমার পেছনে লাগবা না। এ তুমি কোন ক্লাস পর্যন্ত পড়ছো? আইসে আমার কলেজের খোঁজ নিতে। এই ভালো মন্দ বোঝার জন্য না কলেজে পড়ার লাগে না, চোখ কান খোলা রাখলে সবকিছু বোঝা যায়। এত যখন বুঝো তাহলে বুঝা শুনে নিজের সংসারটা করতে পারলা না কেন? হ্যাঁ, আইসা তো জুটছো দুই ভাইয়ের ঘাড়ে। তবু ঘাড়ে কি এমনি এমনি আইসা উঠছি রে ভাই? উঠছি তো কপাল দোষে। আজকে যদি আমার স্বামী বাইসা থাকতো তাহলে তো গো অপমান সহ্য করে মূর্তি কামলায় এনে পড়ে থাকতাম না। আইসে আমার বাংলা সিনেমা সাবানা। কিরে তুষার, বড় বোনের সাথে কেমনে কথা বলতে হয় তুই কি শিখোস নাই নাকি মাইরে শিখাবো তোর আমি? আহা বাদ দে তো। শোন, কালকেই দেখবি ভাই বোনে গলায় গলায় খাতির। না মা, ও ছোট মানুষ বলে সবসময় পার করে দিতে পারেন না আপনি। আমি দেখছি ও সব সময় বড় অপরে অপমান করে কথা কয়, বেয়াদবি করে বড় অপার সাথে। কই আমি তো দেখি না কখন আপনি শাসন করছেন। আহা ও হলে ছোট মানুষ, শাসন করার বয়স হলে ঠিকই তখন শাসন করো। দাও খাওন দাও। মাছ কই? মাছ ছাড়া আমি একটা দানা ভাত মুখে নেব না। তোমার ভাইজানের একটু টান চলতেছে, এই জন্য আজকে বাজার করতে পারে নাই। ডাইলার আলু ভর্তা রাঁধছি, এটাই খাও। হাতে টান, আর কদিন যাক না এই সংসার আল্লাহর গজব পড়বো। সংসার তো অপয়া অলক্ষীদের ঠাসা। যে সংসারে বাচ্চা কাচ্চা নাই সেই সংসারে আল্লাহর বরকত আছে। কি কইলা তুমি? তুমি এসব কথা কইতে পারো? ভুল তো কিছু কই নাই, যেটা সত্যি সেটাই কইছি। বিয়ের হয়েছে 3 বছর, এখন ওই সংসারে একটা বাচ্চা আসলো না। বাইরের জায়গায় আমি হইলে এই তুষার, কি করি তুই না? কি করি তুই না? বেয়াদব! আম্মা তুমি এখানে কত ছোট ছোট, এটা ছোট মানুষের কথা। তুমি কি করছি? যেটা সত্যি সেটা কইছি। আর এইসব কথা তো আমি আমার মায়ের কাছে শুনছি। হ্যাঁ চুপ করতে তুই। ও বেশি কি কইছে? ও যা কইছে ওই রকমই তো, যা সত্যি তাই কইছে। সন্তান না হওয়া যদি অপরাধ হয়ে থাকে, সেই অপরাধ তো একা রিয়া করে নাই, আমিও করছি। অপরাধ তো আমারও কথা শোনো, আমিও তো অপয়া। খাইতাম না, খাও তো। সারাদিন পরিশ্রম করে আসছি, বাড়ি ঘরের মধ্যে এসব কথা শুনলে ভালো লাগে? আমি কি একটা ধারদারি আমু না?
আল্লাহ রে, আমার হইছে মরণ। আল্লাহ যে কেন আমার চোখটাও দেখে না। তুমি আমার মাফ করে দাও। আমি তোমার জন্য কিছুই করতে পারতেছি না। আমি আর পারতেছি না, আমি তো কোনো আর নিতে পারতেছি না তুহিন। আমি 3 বেলা ভাতের মতো এত কোটা খাইতে খাইতে আমি পাগল হয়ে যেতেছি। আমি হয়তো আমার মায়েরা বলো না, তুমি আমার ডাক্তার দেখাও। আমি মা হইতে চাই, কালা হোক ধলা হোক যেমন হোক, আমি একটা সন্তান চাই। আমার মা হইতে দাও। শান্ত হও, টেনশন করো না। আমি কেমনে শান্ত থাকো? এখন তা আমার কথা শোনায়, 2 দিন পর তুমি আমার কথা শোনাইবা, তারপর একটা বউ নিয়ে ঘরে আসবা। তখন তখন আমার কি হইব? আমি কি করব তখন? আমার তোমার ডাক্তার দেখাইতে হইব, আমার ডাক্তার দেখান লাগবো। আমি মা হইতে চাই। যদি তুমি আমার ডাক্তার না দেখাও, তাহলে আমি তোমার লগে সংসার করব না। আমার যেদিকে 2 চোখ যাবে সেদিকে চলে যাবো। ভারিয়া পাগলামি করো না। বললাম তো ডাক্তার দেখাবো। আসলে ডাক্তার দেখাইতে তো অনেকগুলো টাকা দরকার। একসাথে এতগুলো টাকা জোগাড় করতে না আমি হিমশিম খেয়ে যেতেছি। পাগলামি করুম না আমি? তুমি আমার ডাক্তার দেখাইবা কইরা মাস যায়, বছর যায়, তুমি আমার ডাক্তার দেখাও না। আচ্ছা, আমি এবার কথা দিলাম, সামনের মাসে যে করে হোক তোমার ডাক্তার দেখাবো। কথা দিলাম। তুমি আমার ডাক্তার দেখাবো কথা দিলা তো? হ। যদি না দেখাও তাহলে কিন্তু আমার মরা মুখ দেখবা। সিরিয়া, কি কইতেছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো? আচ্ছা, তুমি মরে গেলে আমি কারে নিয়ে বাসুম কও তো? কেন? আরেকটা বিয়ে করবা, সংসার করবা, বাচ্চার বাপ হইবা, তখন ঠিকই আমার ভুলে যাইবা। রিয়া, ইয়া তুমি তুমি পাগল হয়ে গেছো। মুখে যা আসে তাই করতেছো তুমি। দেখো, এগুলো করো না। দেখো, আমি 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 চেষ্টা করতেছি। তুমি ধৈর্য ধরো। আম্মা, ওরা আবার যোগাযোগ করছে। ওরা কারা? আরে আপার জন্য যে ছেলে দেখলাম না, ওই ছেলে পক্ষের লোকজন। খাজুরে আনা শুরু করতে সকাল সকাল। হ্যাঁ, আমার বিয়ে হবে। হ্যাঁ, তো কোনো ছেলেই পছন্দ হয় না। সকাল সকাল আমি গেলাম গোসলে, আর কার আছে কলেজে। দাওয়াতটা হয়েছে, বিষয় আশায় জরুরি বিষয় বোঝে না। আমি ঘরে যাই, তোমরা কথা কম। না আপা, আপনি এখানেই দাঁড়ান। আপনার জীবনের বিষয় নিয়ে আলাপ হইতেছে, আপনার তো জানা উচিত, শোনা উচিত। কবাজান পর আম্মা, ওই পাত্রের পক্ষের ওরা আমার ফোন দিছে। পাত্রের বয়স জানি কত? বয়স 45-46 হইব। 45-46? এই বুইরা বেড়ার লোকে আমার এই ছোট মায়ের ডারি বিয়া দিমু? আম্মা আপনার সমস্যা কি কন্ত? তালাক হইলে বিয়া দিবেন না, বউ মরলে দিবেন না, বয়স বেশি হলে দিবেন না, তাহলে কার লগে বিয়া দিবেন? হ্যাঁ, আমার মায়ের তো তোমার চোখের কাটা হয়ে গেছে না, বিয়া দিতে পারলেই বাঁচো। শোনেন আম্মা, আপা কখনো আমার গলার কাটা হয় নাই, আর আপা আমার কাছে বেশিও হয়ে যায় নাই। এটা আমি জানি আর আমার আল্লাহ জানে। তবে আমি চাই আপা এই সংসারে থাইকা ধুকে ধুকে না মইরা সে একটা সুন্দর সংসার পাতুক। নিজের বেলায় মানুষ রাজপুত্রের খোঁজে, আর অন্যের বেলায় যে কোনো একটা হইলেই হইল। ওই যে আপন পর বলে একটা কথা আছে না? আম্মা, যার কপালে যেখানের ভাত থাকে এটা কেউ ঠেকাইতে পারে না। আর আপার যদি ওই বাড়িতে ভাত থাইকা থাকে, তাহলে আপনিও চাইলে ঠেকাতে পারবেন না। আহা, চুপ করো তো তোমরা। আম্মা, তুমি কি শুরু করছো? বয়স নিয়ে এত ক্যান করতেছো কেন? হ্যাঁ, পুরুষ মানুষের আবার কিসের বয়স? পুরুষ মানুষের আসল হলো তার চরিত্র। চরিত্র ঠিক তো সব ঠিক।
ঠিক আছে, তোরা যা ভালো বুঝোস তাই কর। এখন কাজের কথায় আসি। পাত্রপক্ষ ফোন দিছে, ওরা আপারে পছন্দ করছে, বিয়ে করতে রাজি, কিন্তু শর্ত হইল তাকে 1 লাখ টাকা দিতে হইব। কারণ ছেলে ব্যবসা করে, 1 লাখ টাকা পাইলে ব্যবসা আরো বাড়াই। তোর বোন তুই বিয়া দিবি, আমার কে কি লাভ? আমি টাকা পয়সা কই পাবো? আম্মা, আমার কি অবস্থা সেটা তো জানো, আমি তো নতুন করে কিছু বলতেছি না। যে টাকা বেতন পাই এই টাকাটা সংসার চালাই তো হিমশিম খাইতে দিছি। আমি কই কি, ওই দক্ষিণ বিলে যে জমিটা আছে না, ওটা খালি পড়ে থাকে, ওই জমিটা বেচা আবার বিয়ের ব্যবস্থা করি। না 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 না, ওই জমি আমি তুষারের লেগে রাখছি। তুষার 2 দিন পর বিয়া করবো, ওখানে ঘর তুলবো। এক বাড়িতে কি আর 2 বউলে থাকুন যায়? এমনকি সেই দিন আছে? আম্মা, আপনি এটা কিরকম কথা কইলেন? 2 চোখে 2 রকম বিচার। আশ্চর্য, আপনার ছেলের কথা চিন্তা করলেন কিন্তু আপনার মায়ের কথা চিন্তা করা লাগবো না? আর আপনার যে বয়স বেড়ে যেতেছে সেটা আপনি চোখে দেখেন না? সেই কাম তোমার দেওয়া লাগবে না, আমি আছি, আমি সব দেখি, সব বুঝি। তাছাড়া তুমি আছে, ও বুঝবো। চুপ থাকো তো তোমরা, চুপ থাকো। তোমার সাথে তো কোনো কথাই বলা যায় না। সব বিষয়ের দায়িত্ব যেহেতু আমার, বিষয়টা আমি বুঝবো। এই সরো, আসো ঘরে আসো। সব কথার কাজই খালি বুদ্ধি আর বুদ্ধি। কি ভাবতেছো? বুঝতেছো না? বুঝতেছি, তারপরেও ভেতরের কথা মুখে বললে কষ্ট কিছুটা কমে। আচ্ছা, আমি এতগুলো টাকা জোগাড় করবো থেকে? তুমি তো জানো আমার কোনো জমানো টাকা নাই। বোনটার মুখের দিকে তাকাইতে পারতেছি না, দিন দিন বয়স বাড়তেছে। তুমি বুঝতেছো, কিন্তু আম্মা তো এটা বুঝতেছে না। জানো, ছেলেটার না খোঁজখবর নিছিলাম, ছেলেটা খুবই ভালো। ওই ছেলের সাথে যদি আমার বোনের বিয়ে হয়, আমার বোনটা অনেক সুখী হইব, কিন্তু মা তো কোনোভাবে বুঝতেছে না। তুমি বোঝাইতে পারতেছো না। কি কও? আচ্ছা, তোমার বাপের সম্পত্তিতে তোমার আর তুষারের যদি অধিকার থাকে, তাহলে আপারও তো অধিকার আছে। সে তো এবারের সন্তান, তোমাকে বোন, তার ভাগেরটা তারে দিলা, আর তার ভাগের সম্পত্তি তো তারে দিতেই পারো। এখানে অসুবিধা কি? তুমি তো ঠিকই কইছো, আমি তো কখনো এইভাবে ভাবি নাই। আরো আগেই এভাবে ভাবা উচিত ছিল। এখন আমারে ডাকো, আমার সাথে কথা কও, আপার ভাগেরটা আপারে দাও। আচ্ছা ঠিক আছে, আমি ডাকতেছি আম্মারে। আম্মা, আম্মা, ববি, এদিকে আসো। মা বসো, একটা কথা কইতে চাই। কথাটা অন্যভাবে নিও না। আগে কথাটা কবি তো। আব্বার সম্পত্তিতে আমার আর তুষারের যেমন ভাগ আছে, বড় আপারও তো আছে, আছে না? অবশ্যই আছে। বড় আপার ভাগেরটা বড় আপারে বুঝাই দাও। সে ভাগের জমিটা বেচা বড় আপার বিয়েতে খরচ করি, ওনার জামার 1 লাখ টাকা দেয়, ওনারা সুখে থাকুক। তোর বোন রে বিয়া দিবি, এটা তোর দায়িত্ব। আমি সারাদিন পরে যদি বাড়িতে এসে একটু শান্তি না পাই, তাহলে তো আমি পাগল হয়ে যাবো, পাগল হয়ে যাবো আমি। আসলে তোমার ডাইকে আমি ভুল করছি। তুই আমার এত কথা কইতেছিস কে? হ্যাঁ, ও এখন আমি বয়স হয়ে গেছি, বুড়ো হয়ে গেছি, আমার সংসারে কোনো কাজে লাগে না। আমি ওর রাতে, আমার কোনো মায়ের দায়িত্ব নাই। আমার স্বামী নেই, তারা সবার সব, তারা আমারই বাবা একটু লাই দাও। আল্লাহ, আমি আর পারতেছি না, আল্লাহ আমার কোন ধৈর্য ধর আল্লাহ। আপা কিছু বলবা? ভাইরে, জীবনে অনেক ঝড় ঝাপটাইব,
এই সব কিছুর প্রতিরোধ করেই সামনে আগে যাইতে হইবি। হাই, তুই তো আমাকে শেষ সম্বল, তুই ছাড়া তো আমাকে আর কেউ নাই রে ভাই। আপারে এ বাড়িতে তুই ছাড়া আর কেউ আমার কষ্টটা বুঝে না। আমার কষ্টের কথা তুই ছাড়া আমি কারণে কইতে পারি না আপা। আমি তো আর পারতেছি না, আমি আর পারতেছি না। আমার পায়ের নিচ থেকে মাটি সরে যেতেছে। সব ঠিক হয়ে দেব ভাই, সব ঠিক হয়ে যাইব। কান্দিস না, শুয়ে থাক, একটু ঘুমানোর চেষ্টা কর। যাও তুমি, যাও। কি মিয়া, করিমের বাড়িতে গেছিলা? টাকা পাইছো? হে তো বাড়িতে আছে। পাইছি। পাইছো? তাহলে বলে অন্ধকার কেন মুখ? আসিরে ভাই মেলা বিপদে। সবই তো তুমি আমারে কও, তাহলে তোমার কি সমস্যা হয়েছে আমারে খুলে কও, দেখি আমি তোমার কোনো বুদ্ধি দিতে পারি কিনা। বুদ্ধি আর কি দিবারে ভাই, বুদ্ধি দিয়া কি আর সব সময় সব সমস্যার সমাধান হয়? এই যে বাপ মারা গেল, তারপর থেকে সংসারের দায়িত্ব নিলাম, আর রেস্ট পাইলাম না। সবচেয়ে কষ্টের কথা কি জানো ভাই? কি? সবার অভিযোগ আমার নামে, আমার কাছে সবার অভিযোগ। আমি যে কারো কাছে গিয়ে অভিযোগ করবো এরকম লোক পাই না জানো। মাঝে মাঝে না খুব ক্লান্ত লাগে, এর লাগেই তো তোমার কাছে আসি, আইসা গল্প টল্প করি, দুঃখ সুখের আলাপ করি। বাইরে জগৎ সংসারটা এরাবেই, যে বেশি করে সে বেশি শোনে। হ্যাঁ, এটা অবশ্য ঠিকই কইস। বড় বোনটার ভালো বাড়ি থেকে একটা বিয়ের সম্বন্ধ হয়েছে, টাকা পয়সা গুছাইতে পারতেছি না, বিয়ের দিন তারিখটাও ঠিক করতে পারতেছি না। আরে মেয়ে, তুমি কি কও? তুমি নিজেই তো সমিতির লোক, কিস্তির লোক, তুমি কিস্তি তো। কিস্তি যে তুলুম, কিস্তি পরিশোধ করবো কেমনি? কিস্তি তুলে তো বেতন টাকা কাটা নিব, তখন তার সংসারটা চালাইতে পারবো না ঠিক মতো। আরে মিয়া, এত সব সরল হইও না, বুঝছো? একটু চতুর হও, চতুর হও। এই যে আমি তোমারে বুঝাই, ওই যে আসলাম, তোমার যে টাকা নিয়ে ঘুরাইতেছি, এই মাসের টাকা ওই মাসে, ওই মাসের টাকা সেই মাসে, তুমি কি তারে কি কিছু করতে পারছো? না, কি কম, কিছু কইতে পারি না, সহ্য করতে হয়। আর অফিসে স্যারের বকাবাজ্য সহ্য হয় আর কি। আরে এইটা হলো বিষয়, ব্যাস খেলতেইব। তুমি নিশ্চিন্তে কিস্তি তোলো, কিস্তি তুইলা এর টাকা হের নামে জমা দাও, আর হের টাকা ওর নামে জমা দাও। তুমি নিজেও চলো, কিস্তিও শেষ হয়ে যাবে, বুঝো না? না, শোনো, তাইলে তোমারে আমি বুঝাই কই। মনে করো আমি তোমারে কিস্তির টাকা দিলাম, যে টাকাটা দিলাম তোমার 1 তারিখে, কিন্তু সেই টাকাটা জমা দিতে হইব 10 তারিখে। তুমি কি করবা? এই টাকাটা দিয়ে তুমি অন্য কাজে খাটাবা, এরপরে যে 5 তারিখে দেবে তার টাকাটা 10 তারিখে দিবা। এইভাবে হেড টাকা এর, ওর টাকা তার, এইভাবে দিয়ে তুমি কিস্তি একের পর এক শোধ করবা। দেখবা তোমার আর কোনো সমস্যা আসছে না। কি কও, এটা করাকে ঠিক হইব যদি ধরা খাই যায়? আরে ধরা খাবা না, সমিতিতে তোমার একটা গুডউইল আছে না? তুমি তো কখনো কারোর সাথে নয়ছয় করো নাই। তবে তুমি আমার বোধায়ের মতো তুমি ঘাবড়ে যাও না, একটু ভাব ধরে থাকবা, বুঝতে পারছো? কাজটা করা কি ঠিক হইব? হ্যাঁ, কাজটা করা কি ঠিক হইব? এই ঠিক বেঠিক দিয়ে কি তোমার জীবন চলবো? যেটা কইছি এইভাবে কাম করো, বুঝছো? আচ্ছা ঠিক আছে, এখন উঠি রে ভাই। আচ্ছা, যেভাবে কইলাম এইভাবে বেরেন খাটাইব। অভাবের কাছে তুই হাইরা গেলি, এখন তুই 2 নম্বরের চিন্তায় নামছস। অফিসের লোক যেদিন তোর 2 নম্বরের কথা জানতে পারবো,
সেদিনই চাকরি থেকে তোরা বাইর করে দিব। তখন সংসার চালাইবি কেমনে, বউরে ডাক্তার দেখাইবি কেমনে? সবাই সবকিছু পারে না রে। ভালো মানুষ কখনো দুর্নীতি করতে পারে না, এটা সবার কাজ না। সৎ থাক, সৎ থাক, একদিন না একদিনের ফল পাবি। ভুলেও নিজের আত্মা বিক্রি করিস না। পাপ করার অভ্যাস ছোট কাজের মাধ্যমেই শুরু হয়, তারপর আর থামে না। ওমা, এই সময় তুমি? ওই অফিসের কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেল। ইয়ে করো, এই টাকাগুলো রাখো তো। টাকা? ওই আপার বিয়ের টাকা। এতগুলো টাকা তুমি কই পাইছো? হ্যাঁ, এই কিস্তিতে উঠেছি। কি কইলা তুমি? কিস্তি? আমাকে নুন আনতে পান্তা ফুরে আর তুমি তোলো কিস্তি? হায় আল্লাহ, আমি জানি না কেমনে সংসারটা চলবো, কেমনে কি হইব। আরে দুশ্চিন্তা করো না, আল্লাহ ভরসা। আল্লাহ চুপ করো তুমি। তুমি না আমারে কইছিলা তুমি আমার এই মাসে ডাক্তার দেখাবা, তাহলে এই টাকার লগে আমার জন্য টাকা তুললা না কেন? তোমার বোনের বিয়েটাই জরুরি, আর আমার ডাক্তার দেখানো জরুরি না, তাই না? কই রাখলো তোমার কথা? আরে মাস তো এখনো শেষ হয় নাই, বাকি আছে তো। আমি আমার কথা রাখবো, দরকার পড়লে টাকা আরো ধার নেবো, সমস্যা কি? কে কে দিব তোমার আবার টাকা ধার? আমার বোঝা হয়ে গেছে, আমার জন্য তুমি আর টাকাও জোগাড় করতে পারবা না, আর তোমার লগে আমার সংসার করাও হইব না। আচ্ছা, আজ পর্যন্ত তোমাদের কার কথাটা আমি রাখি নাই। রাখছো, সবারটাই রাখছো, কালে আমারটাই রাখো নাই। রিয়া, রিয়া, আল্লাহর দোহাই লাগে আমার বোনের বিয়া পর্যন্ত অপেক্ষা করো, আমি ডাক্তার দেখাম, কথা দিতেছি। তুহিন, এটা তোমার আমারে দেওয়া দ্বিতীয় ওয়াদা, মনে যেন থাকে। তোমার বোনের বিয়াও শেষ, এই মাসও শেষ, আর আমিও শেষ। আমি এদিকে অজু করতেছি। কিসব কোনো শুনছি? কালকে আমার আব্বা আসছিল, আব্বা সবার সামনে আমার 15,000 টাকা দিয়ে গেছে ডাক্তার দেখাইতে, সে টাকা আমি তো খুঁজে পাইতেছি না। কি কও? তোমার বিয়ের টাকা রাস্তো? কি? আমার বিয়ের টাকা তো পাইতেছি না। আরে কি কও? কই রাখছিলে তুমি? আমি ডয়ারে রাখছিলাম। আরে অন্য কোথাও সরে রাখেন নয়তো? আরে না, আমি নিজের হাতে ডয়ারে রাখছি। কি কোথায় চাবি রাখছিল কই? তবে ডয়ারের উপরে রাখছিলাম। আচ্ছা, বাড়ি থেকে কেউ আসছিল ওই বাড়িতে? না, আমার আব্বা আসছিল খালি টাকা দেওয়ার জন্য। টাকা দিতে আইছিল না নিতে আইছিল? মানে? মানে আবার কি? টাকা তুমি বাপের বাড়ি পাচার করছো। আম্মা কি করতেছে আপনি এগুলা? আপনাকে সবার সামনে আমার আব্বা 15,000 টাকা দিল আমার হাতে। আমার সামনে 15,000 টাকা দিছে, আর পিছন দিয়ে তো 1 লাখ টাকা নিয়ে গেছে। আম্মা আপনার ছোট পোলাই কই? কেন আমার ছোট পোলারি দিয়ে কি করবা? এই খবরদার, এই ভেজালের মধ্যে আমার ছোট পোলারি টানবা না। যাও, তুমি তোমার বাপের বাড়ি যাও, যাই ওই টাকা ফেরত নিয়ে আহো। আপনি কি আমার বাপকে চোর বানাইতে চাইতেছেন? এই সুরের সুর কমো না, তাইলে কি সাধু কমো? মা, তুমি চুপ করবা? তুমি কিছু কইবা না? আমি কি বলবো? আমাকে বাড়িতে এর আগে কোনোদিন চুরির ঘটনা ঘটে নাই।
এখন যদি টাকা না পাওয়া যায় তাহলে তো আমি ভাইবাই নিমু। এত বছরে তুমি আমার এসিল না। দেখো সিনাসিরি বাদ, টাকাটা খুব দরকার, তুমি কি বুঝতেছো? আজ বাদে কাল আমার বোনের বিয়া, তুমি যেখানতে পারো টাকাটা জোগাড় করে নিয়ে আসো। যদি না পারো তাহলে আমি ধরে নিমু। যদি না পারি তাহলে আমি ধরে নেবো তুমি আমার বোনের ভালো চাও না। তুমি চক্রান্ত করে এই কাজটা করছো যাতে আমার বোনের বিয়াটা না হয়। সিসি কইরা কোনো লাভ নাই। শোনো, তুমি তোমার বাপের বাড়ি যাও, টাকা পয়সা ফেরত নিয়ে আহ। বানজামাই এখন হানকার। আর যদি টাকা পয়সা ফেরত না আনতে পারো তাইলে আমার পোলারে আমি আরেকটা সুস্থ মাইয়া দেখে বিয়া করাবো। তোমারও কি একই কথা? আমার টাকাটা দরকার, এর বাদে আমি আর কোনো কিছু জানি না, বুঝতেও চাই না আমি। ঠিক আছে, তাই হবে। ও তুমি বুঝতেছো কি দুর্ঘটনা ঘটছে, কি ক্ষতি হয়েছে? হ্যাঁ, এটাকে আমি কেমনে কি করবো, করতে মাথায় ধরতেছে না কোনো কিছু। রিয়া, রিয়া শোনো, রিয়া, রিয়া কই গেছো তুমি? শোনো, আমার কথাটা শোনো বোন। বোন তুমি কোনোখানে যাও না। আপা ছাড়েন আমারে, ছাড়েন। রিয়া, এটা তুই কি করলি তুমি? হ্যাঁ, খুশি হইছ এখন? খুশি হইছ তুমি? হ্যাঁ, খুশি। তাহলে স্বীকার করলাম হ্যাঁ, মরা বাঁচাতে আমাকে কোনো হাত নাই, তাহলে শুধু শুধু পরের মায়ের দোষ কেন? দেখাবা তুই যত ওর পক্ষ নিয়ে সাফাই গাছ, কোনো লাভ না। ও তোর ভালোটা চায় না। ও যদি তোর ভালো চাইতো তাহলে তোর বিয়ার টাকা সি 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 এটা আমার মুখে আনতে লজ্জা করতেছে। ওরা আমি কত বিশ্বাস করছি। করো, আরো বিশ্বাস করো। হ্যাঁ, টাকাগুলি এই না বোর কাছে দিয়া দিছো, মায়েরে বিশ্বাস করলো না। মায়ের থেকে মাসির দরদ বেশি। ওর বাপে কালকা যখন হুট করে আইছে তখনই আমার সন্দেহ হয়েছে। খাইতে পায় না, হ্যাঁ মাইয়ারে আমার সামনে দেখায় দেখায় টাকা দেয়। নুন আনতে পান্তা পোড়ায়, হ্যাঁ দেয় মাইয়ারে টাকা। আরে কি নাটক! আম্মা কথা বাদ দাও তো, আমার মাথায় কিচ্ছু নড়তেছে না। আমার বিয়ের টাকা আমি করতে গেছো বের করবো, আমার মাথায় কিছু খেলতেছে না। তুই এত ভাবতেছিস কেন? তুই মা আছে না? আমি আছি মানে আমি কি করবো? তুমি কি করবে মানে? আব্বা আমাকে 3 ভাই বোনের লেগে তোমার কাছে কিছু টাকা জমা রাখছে না, সেখান থেকে তুমি আমার বিয়ার টাকা দিবা। দেখছো আমি কারের পেটে ধরছি? হ্যাঁ, এই তোর বাপে টাকা দিয়া গেছে, সেইগুলো তো মানুষ করণের লিগা, তোর হাতে দেওয়ানের লিগা না। তাছাড়া তোর হাতে আমি টাকা দিব কেন? ওই টাকা তো আমি রাখছি আমার ভবিষ্যতের লেগা। আমার যখন অসুখ বিসুখ হইব তখন আমি ওই টাকা দিয়া চিকিৎসা করামু। তাহলে এক কাম করো, আমার ভাগের জমি বেচা দাও। না না না, আমি জীবিত থাকতে তো কোনো জমি ভাগ হইব না। তাহলে ওই দক্ষিণের জমি যে তুষারের লেগে রাখছো কইলা, ওইটা তোমার মুখে মুখে এমনিই কইছি। মা আমি সব বুঝি, আমি ছোট্ট খুকি না। তুহিন, আমি অনেক কিছু জানি, অনেক কিছু বুঝি যেটা তুই জানোস না। তোর বউ টাকা নেয় নাই, টাকা পাইতে হইলে তুই তুষারে খুঁজা বাইর কর, আর যা জারিয়ারে ফিরাই নিয়ে আয়। মানে আপা তুই এটা কি কইতেছস? মানে হননের সময় এখন না, আমি তোরে যেটা কইতাছি হেডা কর, যা তুই রিয়ারে ফিরাই নিয়ে আয়, যা। হাই হাই, তাহলে কি আমি ভুল করে বলাইলাম? হাই হাই, কি কইতেছ না? কি করতেছ? কি দেখা ফেলবো তো। তোমারে না বলছিলাম একদিন তোমার যত শখ সব পূরণ করে দাও। দামি দামি কসমেটিক্স, ফোন, শুধু কও কত লাগবে। তোমার কাছে যা আছে তাই তো। টাকার কথা বলছি। বলো কত দিন? যে কটা আছে এই কটাই দাও তোমার কাছে। তুষার, তুষার, জি ভাবি।
হয়েছে রাস্তার মধ্যে চিনলেন কেন আপনি? কি হয়েছে তুমি বোঝো না? না কইলে বুঝুন কেমনে? না বোঝার ভান করতেছো কেন? ভালোই ভালোই টাকাগুলা বাইর করো। কি এর টাকা? মাথার গ্যাসের ছিড়ছে নাকি আপনার? তুমি কাউরে সম্মান দেওয়া কথা কইবা সেটা আমি আশাও করি না, তবে ভালোই ভালোই টাকাগুলা ফেরত দিবা সেটা তো আশা করতেই পারি। শেষ হয়েছে? শেষ হইলে এবার যান, বাড়ি যান। না, আমি এখন আর বাড়ি যাব না, সেই পথ তুমি বন্ধ করছো। তবে যাওয়ার আগে আমি তোমার মুখোশটা খুইলা দিয়া যেতে চাই। এই আপনি যা পারেন, আপনার মনে যা ইচ্ছা আপনি তাই করেন। যান যান। সাতা তোমার পকেটে কি? আমার পকেটে কি? এটা আপনার জানে কাজ। ভাবি দেখি তোমার পকেটে ভাবি গায়ে হাত দেন না। নেই। ভাবি গায়ে হাত দেন না। ভাবি বলছি না গায়ে হাত দিবেন না। ভাবি টাকা দেন। তুষার, স্যার আমি জানতাম তুই বেয়াদব, আমি জানতাম তুই আমার কাছে মিথ্যা কথা বলে টাকা নিস। আমি এটাও জানি তুই নেশাপানি করিস। তুই আর কি কি করস সব আমার কানে আসে। আমি তোর ভুলগুলা দেখেও না দেখার ভান করছি, কিচ্ছু বলি না, সবসময় আদর করছি। কেন জানিস? তুই যখন ছোট ছিলি তখন আব্বা মারা গেছে, আমি তোরা আদর দিয়ে বড় করছি। আসলে আমারই ভুল হয়ে গেছে, আরো আগে তোরা আটকানো দরকার ছিল, তাইলে তুই আর বোনের বিয়ার টাকা চুরি করার সাহস পাইতি না। তুই আমার ভালোবাসার কদর দিলি না। আমি আজকে থেকে ভুলে গেলাম আমার আর একটা ভাই আছে। যা আমার চোখের সামনে থেকে যা, যা, যা কইতেছি। রিয়া, কই যেতেছো তুমি? আমার ভুল হয়ে গেছে, শেষবারের মতো একটা সুযোগ দাও। আমি তোমার কথা দিচ্ছি, কোনোদিনও তোমার অসম্মান করবো না। আমার ভুল হয়ে গেছে রিয়া। ক্ষমা করার কিছু নাই। আমার আর তোমার জীবনে কি দরকার কও? তুমি একটা কাজ করো, তুমি একটা বিয়ে করে নাও, দেখো তোমার সন্তান হয় কিনা। রিয়া, রিয়া, দেখো আল্লাহ চাইলে তো যে কোনো সময় আমাকে বাচ্চা দিতে পারে, পারে না কো? আল্লাহ যদি কোনোদিন আমাকে বাচ্চা নাও দেয়, আল্লাহর সিদ্ধান্ত আমি হাসি মুখে মাইনা নেব। আমি তোমার কথা দিতেছি, কোনোদিনও তোমার অযত্ন করবো না, অসম্মান করবো না। রিয়া শোনো না, বাড়ি শোনো। খরম যত হ্যাঁ, আদর দিতে দিতে তোরে আমি মাথায় তুলছি। আমারই ভুল, প্রশ্রয় দিয়া দিয়া তোরে আমি একটা বেয়াদব বানাইছি। এত ছোট কাজ কেমনে করতে পারলি? মাপটা সবার কাছে মাপটা। আমা, ও যা করছে তা মাফের কাজ হইব না, ওরা কড়া শাসনের মধ্যে রাখতে হইব। ও ঠিক হইব না। হাজির কোন জায়গায়? ভাবি, আমি ভুল করছি, আমার মাফ করে দেন। আমার কাছে তোমার মাপ চাইতে হবে না, তুমি বড় অপার কাছে মাপ চাও। কিলো মাফসা বাবু, তোমার মাফ করে দাও। মায়ের দিলে মাফসা এখনো শুধরায় না, আবার খারের কিলো পায়ে ধরো মাফসা। তুই বুঝছিস কারে কষ্ট দিছস, কত বড় কষ্ট দিস তুই। আমি ভুল করে ফেলেছি বাবু, আমার মাফ করে দেন, আমি আর করব। ওঠ ভাই ওঠ, তুই যে বুঝতে পারছস এইটাই বেশি।
মাপ চাইতে হইব না। বৌমা, তুমি আমারে মাফ করে দিও। আমি তোমার অনেক কষ্ট দেওয়া কথা কইছি, আমি আর কখনো তোমার কষ্ট দেওয়া কথা কমু না। কিসে আম্মা, আপনি আমার মুরব্বী, আপনি আমার মায়ের মতো। আপনি আমার কাছে মাপ চাইলে আমার তো পাপ হবে। কিছু তোমার কাছে সমস্যা? হ্যাঁ আম্মা, ও তেন ও মুক্তা, আমাকে বাবু না মাতি আল্লাহ আমাকে দিকে তিলা চাইছে। যাতে যা গড়ে নিয়ে সেবা যত্ন কর, চাচা করে নি। আলহামদুলিল্লাহ। ইয়া সালাম। আম্মা রিয়া, আম্মা এটা কি শুনাইলো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি যে কি খুশি হয়েছি, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। বিশ্বাস করো, আমার খুশিতে নাচতে ইচ্ছা করতেছে। ওরে আল্লাহ, সত্যি না? হ্যাঁ,